ওম শান্তি। আজ 31/5/2024 প্রাতমূর্লি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন কাঁটাকে ফুলে পরিণত করতে। সবচেয়ে বড় কাঁটা হলো দেহ অভিমান। এর থেকেই সমস্ত বিকার আসে। সেই জন্য দেহি অভিমানী হও। প্রশ্ন: ভক্তরা বাবার কোন কর্তব্যকে বুঝতে না পারায় বাবাকে সর্বব্যাপী বলে দিয়েছে? উত্তরে বাবা খুব মিষ্টি করে আমাদের সকল আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, বাবা হলেন বহুরূপী। যেখানে প্রয়োজন হয় সেকেন্ডে কোনো বাচ্চার ভিতরে প্রবেশ করে সম্মুখে থাকা আত্মার কল্যাণ করে দেন, ভক্তকে সাক্ষাৎকার করিয়ে দেন। উনি সর্বব্যাপী নন, কিন্তু খুব তীব্র ধারালো রকেট। বাবার যাওয়া আসায় দেরি লাগে না। এই কথা বুঝতে না পারার জন্য ভক্তরা সর্বব্যাপী বলে দেয়। ওম শান্তি। এ হলো ক্ষুদ্র বাগিচা, মানব পুষ্পের বাগিচা। তোমরা বাগিচায় গেলে দেখবে সেখানে কত শত রকমের পুরানো বৃক্ষ। সেখানে কোথাও সদ্য কুঁড়ি, কোথাও অর্ধ উন্মিলিত কুঁড়ি। এটিও তো বাগিচা, তাই না? এখন বাচ্চারা তো এটা জানে। এখানে আসে কাঁটা থেকে ফুলে পরিণত হতে। শ্রীমতের দ্বারা আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি। কাঁটা জঙ্গলে আর ফুল বাগিচাতে হয়। বাগিচা হলো স্বর্গ, জঙ্গল হলো নরক। বাবাও বোঝান এটা হলো পতিত কাঁটার জঙ্গল। সেখানে হলো ফুলের বাগিচা। ফুলের বাগিচা ছিল, সেটা এখন আবার কাঁটার জঙ্গল হয়ে গেছে। দেহ অভিমান হলো সবচেয়ে বড় কাঁটা। এরপরে আবার সব বিকার আসে। সেখানে তো তোমরা দেহি অভিমানী বা আত্মিক চেতনায় থাকো। আত্মাতে জ্ঞান থাকে। এখনই আমাদের আয়ু সমাপ্ত হলে এখন গিয়ে আমাদের এই পুরানো শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেব। সাক্ষাৎকার হয়, আমরা গর্ভমহলে গিয়ে বিরাজমান হব। আবার কুঁড়ি হয়ে কুঁড়ি থেকে ফুল হব। এই জ্ঞান আত্মার আছে। সৃষ্টিচক্র কেমনভাবে ঘোরে এই জ্ঞান নেই। শুধুমাত্র এই জ্ঞান থাকে যে এই শরীর হলো পুরানো, একে পরিবর্তন করতে হবে। অন্তরে খুশি থাকে। কলিযুগী দুনিয়ার অনেক নিয়ম ইত্যাদি সেখানে থাকে না। এখানে আছে লোক লাজ কুলের মর্যাদা। পার্থক্য হলো তো, সেখানকার মর্যাদাকে সত্য মর্যাদা বলা হয়। এখানে তো হলো অসত্য মর্যাদা। সৃষ্টি তো আছে। বাবা আসেনি যখন অসুর সম্প্রদায় থাকে। তার মধ্যেই যখন দৈবী সম্প্রদায় স্থাপনা হয়ে যায় তখন বিনাশ হয়। অবশ্যই তাহলে অসুর সম্প্রদায় আছে। তার মধ্যেই দৈবী গুণ সম্পন্ন সম্প্রদায় স্থাপন হচ্ছে। তোমাদের এটাও বোঝানো হয়েছে, যোগ বলের দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। এই জন্মেও যা কিছু পাপ করেছ সেটাও বলতে হবে। তার মধ্যেও বিশেষ করে বিকারের কথা। স্মরণের মধ্যে শক্তি আছে। বাবা হলেন সর্বশক্তিমান। তোমরা জানো যে যিনি সকলের পিতা, তার সাথে যোগ যুক্ত হলে পাপ ভস্ম হয়। এই লক্ষ্মীনারায়ণ তো সর্বশক্তিমান। সমগ্র সৃষ্টির উপর এনাদের রাজ্য। সেটা হলোই নূতন দুনিয়া। প্রতিটি জিনিস নূতন। এখন তো ভূমিও অনুর্বর হয়ে গেছে। বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমরা নূতন দুনিয়ার মালিক হচ্ছ। তাই এত খুশিতে থাকা উচিত। যেরকম স্টুডেন্ট, খুশিও সেই রকম বেশি হবে। এ হলো তোমাদের উচ্চতমের চেয়েও উচ্চ ইউনিভার্সিটি। উচ্চতমের চেয়েও উচ্চ যিনি পড়ান। বাচ্চারা পড়েও উচ্চতমের থেকেও উচ্চ হওয়ার জন্য। তোমরা কত নীচ ছিলে, একদম নিচুর থেকে আবার উচ্চ মানের হও। বাবা নিজেই বলেন, তোমরা মোটেই স্বর্গের যোগ্য নও। সেখানে অপবিত্র যেতে পারে না। নীচ বলেই তো উচ্চ দেবতাদের সামনে তাদের মহিমার সুখ্যাতি করে। মন্দিরে গিয়ে তাদের উচ্চ মান আর নিজের নীচতার বর্ণনা করে। আবার এটাও বলে, করুণা করো,
তবে আমিও ওই রকম উচ্চমানের হব। তাদের সামনে মাথা ঠোকে। তারাও তো মানুষ, কিন্তু তারা দৈবী গুণ সম্পন্ন। মন্দিরে যায়, তাদের পূজা করে যে আমিও তাদের মতো হব। এটা কারোর জানা নেই যে তাদের এরকম কে তৈরি করলো। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সমস্ত ড্রামা বসে আছে। কিভাবে এই দৈবী বৃক্ষের কলম সারিবদ্ধ হয়। বাবা আসেনি সঙ্গম যুগে। এটা হলো পতিত দুনিয়া। সেই জন্য বাবাকে ডাকা হয়, এসে আমাদের পতিত থেকে পবিত্র করো। এখন তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো, যাতে সব হিসাবপত্র মিটিয়ে দিয়ে শান্তিধামে চলে যেতে পারো। মুখ্য মন্ত্র হলো মন মনা ভব, যেটা বাবা তোমাদের দেন। জাগতিক গুরু তো অনেকেই আছে, কত মন্ত্র দেয়। বাবার আছে একটিই মন্ত্র। বাবা ভারতে এসে মন্ত্র দিয়েছিলেন যাতে তোমরা দেবী দেবতা হয়েছিলে। ভগবানুবাচ হলো, তাই না? লোকেরা যদিও শ্লোক ইত্যাদি বলে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তোমরা অর্থ বুঝতে পারো। কুম্ভ মেলায় যায়, সেখানেও তোমরা সবাইকে বোঝাতে পারো। এটা হলো পতিত দুনিয়া, নরক। সত্যযুগ ছিল পাবন দুনিয়া, যাকে স্বর্গ বলা হয়। পতিত দুনিয়াতে কেউ পবিত্র হতে পারে না। মানুষ গঙ্গার স্নান করে পবিত্র হওয়ার জন্য যায়, কারণ মনে করে শরীরটাকেই পবিত্র করতে হবে। আত্মা তো হলোই সর্বদা পবিত্র। আত্মা মানেই পরমাত্মা বলে দেয়। তোমরা লিখতেও পারো, আত্মা পবিত্র হবে জ্ঞান স্নানের দ্বারা, নাকি জলের দ্বারা স্নান করলে। জলের স্নান তো রোজই করে। যেসব নদী আছে তার মধ্যে প্রতিদিন স্নান করতে থাকে। জলও সেই জল। এখন জল দিয়েই সব কিছু করা হয়ে থাকে। ব্যাপারটা কত সহজ, কিন্তু কারোর বুদ্ধিতে আসে না। জ্ঞানের দ্বারাই সেকেন্ডে সদ্গতি হয়। আবার বলা হয়, জ্ঞান এতই অপরম্পার যে সমুদ্রকে কালি, জঙ্গলকে কলম আর ধরণীকে কাগজ বানালেও এই জ্ঞান অন্তহীন। বাবা তো প্রতিদিন ভিন্ন ভিন্ন পয়েন্টস বোঝাতে থাকেন। বাবা বলেন, আজ তোমাদের অনেক গ্রুহ্য কথা শোনাচ্ছি। বাচ্চারা বলে, আগে কেন শোনাননি? আরে আগে কিভাবে শোনাবো? কাহিনী শুরুর থেকে নিয়ে নম্বর অনুযায়ী শোনাবো তো। শেষের দিকে পাঠ প্রথমে কি করে শোনাতে পারি, এটাও বাবা শোনাতে থাকেন। এই সৃষ্টিচক্রের আদি, মধ্য, অন্তের রহস্য তোমরা জানো। তোমাদের কেউ জিজ্ঞাসা করলে শীঘ্র রেসপন্স করতে পারো। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী যাদের বুদ্ধিতে বসে আছে। তোমাদের কাছে এলে পরে সম্পূর্ণ রেসপন্স না পেলে বাইরে গিয়ে বলে, এখানে তো সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না। ফালতু চিত্র রাখে, সেই জন্য ওখানে বোঝানোর মতো খুব ভালো কাউকে দরকার। নইলে তো সেটাও সম্পূর্ণ বোঝে না। বোঝানোর লোকও ভালো না হলে যেমনকার তেমন পাওয়া যায়। বাবা বলেন, কোথায় কোথায় আমি দেখি লোকেরা খুবই বুঝদার। বাচ্চারা এত চতুর না হলে তো আবার আমি ওর মধ্যে প্রবেশ করে সাহায্য করে দিই, কারণ বাবা তো হলেন খুব ছোট্ট রকেট, আসা যাওয়ার দেরি হয় না। উনি আবার বহুরূপী বা সর্বব্যাপী কথা নস্যাৎ করে দেন। বাবা বলছেন, বাচ্চারা, এসব তো বাবা বসে তোমাদের বোঝান। কোনো কোনো লোক ভালো হলে তো তাদের বোঝানোর লোকও সেই রকম চাই। আজকাল তো কেউ বা ছোটবেলাতেই শাস্ত্র কণ্ঠস্থ করে নেয়, কারণ আত্মা সংস্কার নিয়ে আসে। যেখানেই জন্ম হোক না কেন, সেখানে আবার বেদ, শাস্ত্র ইত্যাদি পড়তে লেগে যায়। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়। আত্মা তো সংস্কার নিয়ে যায়। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা এখন মনে করো অবশেষে সেই দিন আজ এসে গেল, যা স্বর্গের দ্বার সত্যি সত্যি খুলে দেয়। নতুন দুনিয়ার স্থাপনা, পুরনো দুনিয়ার বিনাশ হবে। মানুষের তো এটাও জানা নেই যে স্বর্গ নতুন দুনিয়াতে হয়ে থাকে। তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো যে আমরা চিরসত্য
সত্যনারায়ণের কথা বা অমরনাথের কথা শুনছি। একই কথা হলো, শোনাচ্ছেনও একজনই, আবার তার শাস্ত্র বানানো হয়েছে। সবই দৃষ্টান্তই হলো তোমাদের, যা আবার ভক্তিমার্গে নিয়ে আসে। তাই সঙ্গমেও বাবাই এসে সব কথা বোঝান। এটা অসীম জগতের বেশ বড় রকমের একটা খেলা। এর মধ্যে প্রথমে হলো সত্যযুগ, ত্রেতা, রাম রাজ্য, তারপর হয় রাবণ রাজ্য। এই ড্রামা পূর্ব নির্ধারিত। একে আদি অবিনাশী বলা হয়। আমরা সবাই হলাম আত্মা। এই জ্ঞান কারোর নেই যে জ্ঞান তোমাদের বাবা দিয়েছেন। যে আত্মাই হোক না কেন, তার পাঠ ড্রামাতে নির্ধারিত হয়ে আছে। যে সময়ে যার পাঠ হবে সেই সময়ে আসবে, বৃদ্ধি পেতে থাকবে। বাচ্চাদের জন্য মুখ্য ব্যাপার হলো পতিত থেকে পবিত্র হওয়া। ডাকেও, হে পতিত পাবন এসো। বাচ্চারাই ডাকে। বাবাও বলেন, আমার বাচ্চারা কামনার চিতার উপর বসে ভস্ম হয়ে গেছে। এটাই সঠিক কথা। আত্মা যা হলো অকাল, তার এ হলো মহাসন। লোন নেওয়া হয়েছে। ব্রহ্মার জন্য তোমাদের জিজ্ঞাসা করে, ইনি কে? বলো, দেখো লেখা আছে ভগবান উবাচ, আমি সাধারণ দেহে আসি। সেই সুন্দর কৃষ্ণই 84 জন্ম নিয়ে সাধারণ হয়ে পড়ে। সাধারণই আবার সেই শ্রীকৃষ্ণ হন। তিনি নিচে তপস্যা করছেন, জানে যে আমি এই রকম হতে চলছি। ত্রিমূর্তি তো অনেকেই দেখেছে, কিন্তু তার অর্থও তো জানা চাই। স্থাপনা যিনি করেন, আবার পালনাও তিনি করবেন। স্থাপনার সময়ের নাম, রূপ, দেশ, কাল পৃথক। পালনের নাম, রূপ, দেশ, কাল পৃথক। এই কথা বোঝানো তো খুব সহজ। ইনি নিচে তপস্যা করছেন, আবার ইনি হতে চলেছেন শ্রীকৃষ্ণ। ইনি 84 জন্ম নিয়ে ইনি ব্রহ্মা হয়েছেন। কত সহজ সেকেন্ডের জ্ঞান হলো। বুদ্ধিতে এই জ্ঞান আছে, আমি এই দেবতা হচ্ছি। 84 জন্ম এই দেবতারাই নেন। আর কেউ কি নেয় না? 84 রহস্য বাচ্চাদের বুঝিয়ে দিয়েছেন। দেবতারাই হলো যারা সর্বপ্রথমে আসে। যেমন মাছেদের খেলনা হয়, মাছ ওই রকম নিচে আসে আবার উপরে ওঠে, সেটাও ওই রকম সিঁড়ি। ভ্রমর, কচ্ছপ ইত্যাদির যে উদাহরণ দেওয়া হয়, সেই সব এই সময়ের। ভ্রমরেরও দেখো কত বুদ্ধি। মানুষ নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে, কিন্তু বাবা বলেন ভ্রমরের যত বুদ্ধি তাও নেই। সাপ পুরানো চামড়া ছেড়ে নূতন নিয়ে নেয়। বাচ্চাদের কত বিচক্ষণ তৈরি করা হয়। বিচক্ষণ আর সুযোগ্য। আত্মা অপবিত্র হওয়ার কারণে সুযোগ্য নেই, তাই তাদের পবিত্র ও সুযোগ্য করে তোলা হয়। সেটা হলোই সুযোগ্য দুনিয়া। এটা তো এক বাবারই কাজ, যা এই সমগ্র সৃষ্টিকে হেল থেকে হেভেনে পরিবর্তন করেন। হেভেন কি এটা মানুষের জানা নেই। হেভেন বলা হয় দেবী দেবতাদের রাজধানীকে। সত্যযুগে হলো দেবী দেবতাদের রাজ্য। তোমরা মনে করো সত্যযুগে নূতন দুনিয়াতে আমরাই রাজ্য পাঠ করতাম। 84 জন্ম আমরাই নিয়েছিলাম। কতবার রাজ্য নিয়েছি আর হারিয়েছি এটাও তোমরা জানো। রামের মত দ্বারা তোমরা রাজ্য নিয়েছিলে, রাবণ মতে রাজ্য হারিয়েছ। এখন আবার উপরে ওঠার জন্য তোমরা রাম মত পেয়ে চলেছ। নেমে যাওয়ার জন্য পাওয়া যায় না। বেশ ভালোই তো বুঝতে পারো, কিন্তু ভক্তিমার্গে বুদ্ধি চেঞ্জ হয়। অনেক বড় বিড়ম্বনা। ভক্তিমার্গে শো অনেক। সে যেন পাঁকে ডোবার মতো, একদম গলা পর্যন্ত ডুবে যায়। যখন সবার সব কিছু সমাপ্ত হয়, তখন আমি আসি, সবাইকে জ্ঞানের দ্বারা ঊর্ধ্ব লোকে নিয়ে যাই। আমি এসে এই বাচ্চাদের দ্বারা কার্য করাই। বাবার সাথে কার্য করার জন্য তোমরা অর্থাৎ এই ব্রাহ্মণরাই আছো, যাদের খুদাই খিদমতগার বলা হয়, মানে ঈশ্বরের সাহায্যকারী। এটা সর্বশ্রেষ্ঠ রকম সাহায্য করা।
বাচ্চাদের শ্রীমত প্রাপ্ত হয়, ওই রকম করো। আবার ওর থেকেও ঝেড়ে বেছে বেরোয়। এটাও নূতন কথা না। পূর্বকল্পে যতজন দেবী দেবতা হয়েছিল তারাই আবার হবে, ড্রামায় নির্ধারিত। তোমাদের শুধুমাত্র ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে হবে। খুব সহজ এটা। তোমরা জানো ভগবান আসেনি কল্পের সঙ্গমে, যখন ভক্তি ফুল ফোর্সে থাকে। বাবা এসে সবাইকে নিয়ে যান। তোমাদের উপর এখন বৃহস্পতির দশা। সকলেই স্বর্গে যায়, আবার পড়াশোনায় নম্বর অনুযায়ী হয়। কারোর উপর মঙ্গলের দশা, কারোর উপর রাহুর দশা বসে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শতকোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, সুযোগ্য আর সুবুদ্ধিসম্পন্ন হওয়ার জন্য পবিত্র হতে হবে। সমগ্র দুনিয়াকে হেল থেকে হেভেনে পরিবর্তন করার জন্য বাবার সাথে সার্ভিস করতে হবে, ঈশ্বরের সাহায্যকারী হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, কলিযুগী দুনিয়ার নিয়ম কানুন, লোক লাজ, কুলের মর্যাদা ছেড়ে সত্যিকারের মর্যাদা সমূহের লালন পালন করতে হবে। দৈবিক গুণ সম্পন্ন হয়ে দৈবী সম্প্রদায়ের স্থাপনা করতে হবে। বরদান, অপবিত্রতার অংশ আলস্য আর অমনোযোগিতাকে ত্যাগ করা, সম্পূর্ণ নির্বিকারী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, দিনচর্যার কোনো কর্মের উপর নিচ হওয়া, আলস্য আসা বা অমনোযোগী হওয়া, এসব হলো বিকারের অংশ। পূজনীয় হওয়ার ক্ষেত্রে যার প্রভাব পড়ে। যদি তোমরা অমৃত বেলায় নিজেকে জাগ্রত স্থিতিতে অনুভব না করো, বাধ্যবাধকতা ভেবে বা আলস্যের সাথে বসো, তাহলে তোমাদের পূজারীরাও বাধ্যবাধকতা মনে করে বা আলস্যের সাথে তোমাদের পূজা করবে। তাই আলস্য আর অমনোযোগিতাকে ত্যাগ করে দাও, তবে সম্পূর্ণ নির্বিকারী হতে পারবে। স্লোগান, সেবা করো কিন্তু ব্যর্থ খরচ করবে না। ওম শান্তি, নমস্কার।